বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি আজকে আবার চলে এসেছি আমার আরেকটা দিনের গল্প নিয়ে। আজকে ঘুম থেকে উঠেই খুব ঠান্ডা লাগছিল, যেহেতু সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর কাল রাতে আমরা একটু বেরিয়েছিলাম, আস্তে আস্তে অনেকটা ভিজে গেছিলাম। এই জন্য আমার রাতের বেলাতেই একটু মাথা ব্যথা করছিল, শরীরটা খারাপ লাগছিল। তো একটু ঠান্ডা লাগার কারণে সকালবেলা একটু উঠতে লেটই হলো, কিন্তু উঠে দেখি যে সূর্যটা ঠিকভাবে ওঠেনি, মানে রোদ ওঠেনি তখনও। বাইরেটা সবে হয়তো বৃষ্টি থেমেছে। এই বারান্দাতে এসে দেখি বারান্দাটা পুরো উল্টে পাল্টে আছে সব কিছু। রাতে ঝড়ও হয়েছিল, ধুলো ময়লা সব চলে এসছে। আর গাছগুলোতে তো প্রচুর জল জমে গেছিলো। আমি রাতের বেলা এসে একবার জলগুলো ফেলে দিয়েছিলাম, তারপরেও দেখি কাদা কাদা হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করতে হবে। দেখো বন্ধুরা, এটা আমাদের গন্ধরাজ ফুল গাছ, কি সুন্দর ফুল ফুটেছে। আমার গন্ধরাজ ফুলের গন্ধটা খুবই ভালো লাগে, আর সাদা ফুল বলতেই আমার খুবই প্রিয়। তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম ফুলটা। আর আমরা কিছুদিন বাড়ি ছিলাম না, এই 20-22 দিনের মতো একটু ঘুরতে গেছিলাম। আরও অনেক ফুল গাছ যেগুলো মারা গেছে। লাকি বাম্বু ছিল অনেকগুলো, কিন্তু বেশিরভাগটাই মারা গেছে, মাত্র দুটোই ছিল। আমি সেই দুটোতে আলাদা করে রেখে দিয়েছিলাম। তো 3-4 দিন পর পর আমি এটার জল পাল্টে দিই, আমি সেটাই করছিলাম। এগুলো পরিষ্কার করে জল পাল্টে দিচ্ছিলাম। আর এই বাটিটার ভিতরে কিছু পাথর দেওয়া থাকে, সেগুলো তো প্রচণ্ড নোংরা জমে, এই জন্য প্রায়ই পরিষ্কার করতে হয়। তারপরে আমি সোজা চলে গেছিলাম আমাদের বারান্দাটা পরিষ্কার করতে, যেহেতু অনেক ধুলো ময়লা ছিল, পায়ে পায়ে করে সারা ঘর হয়ে যাবে। তাই আমি আগে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম। ভাবছিলাম একটু মুছেও নেব, তারপরে ভাবলাম না, স্নান করার সময় মুছবো, যেহেতু আমার শরীরটাও ভালো না, আরও ঠান্ডা লেগে যাবে। তারপরে আমি ফ্রেশ হয়ে গেছিলাম আমাদের ব্রেকফাস্ট করার জন্য। আমার শরীরটা ভালো না, এই জন্য আমি বেশি কিছু করছিলাম না, একটু চাউমিন করে নিচ্ছিলাম আমাদের দুজনের মতো। আমি আর সৌভিক, আমরা দুজনই থাকি, তো অল্প করে কিছু করে নিয়েছিলাম সকালের মতো। আর দুপুরে তেমন কিছু রান্নাবান্না ছিল না, কালকের একটু চিকেন ছিল, আর আমি ভাত ডাল করেছিলাম। ভালো লাগছিল না আজ রান্না করতে। সন্ধ্যাবেলা একটু বার হবো ভাবছিলাম, তবুও বাইরে অল্প বৃষ্টি পড়ছিল বলে একটু অপেক্ষা করে গেছিলাম, একটু লেটই হয়েছিল বেরোতে। আমার যাবো একটা জায়গায়, তোমরা দেখতেই পাবে। আমার কিছুদিন ধরে চোখের একটু প্রবলেম হচ্ছে, একটু না ভালোই প্রবলেম হচ্ছে, মাথা যন্ত্রণা করছে। তারপরে ডাক্তার দেখানোর পরে বুঝলাম যে আমার চোখটা প্রায় কানাই হয়ে গেছে। আমরা যাচ্ছিলাম লেন্স কাটে, আমার চোখের একটু চশমা নিতে হবে একটা, তো সেটার জন্যই যাচ্ছিলাম। তো গিয়ে আমি বুঝতেই পারছিলাম না কোনটা নেব, যেহেতু অনেকগুলোই ছিল, আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম। একবার ভাবছিলাম সাদাটাই নেব, পরে আরও অনেকগুলো ছিল, দেখে এক একটা কালার চোখে দিলে এক এক রকম লাগছিল। আর আমার যেহেতু পরা অভ্যাস নেই, কেমনই একটা লাগছিল। তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, অনেকগুলোই ছিল, আমি যেহেতু সিদ্ধান্ত নিতে পারছিলাম না। তারপরে অনেক কষ্টে একটা সাদা মতো ফ্রেমের পছন্দ করেছিলাম, আর সেই সাদাটা নেব বলেই ঠিক করে আছি অর্ডার দিয়ে, অন্য পরে একদিন গিয়ে নিয়ে নেবো। তারপরে আমরা চলে যাই একটা পাশের মন্দিরে। এখানে একসাথে 3টে মন্দির ছিল, হনুমান মন্দির, শিব মন্দির এবং কালী মন্দির, পাশাপাশি 3টে ছিল। মন্দিরটা খুবই সুন্দর ছিল, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। আর হ্যাঁ, আমি নতুন ভিডিও করছি, তো আমি ক্যামেরাটা ঠিক করে ধরতে পারি না, তো যেমনই পেরেছিলাম তেমনই নিয়েছিলাম। প্রণাম করে গিয়ে, প্রথমে প্রণাম করে তারপরে আমি ক্যামেরাটা অন করেছিলাম। আমরা যাওয়ার সাথে সাথে আমাদেরকে প্রসাদ দিয়েছিল, তো সেটা খাচ্ছিলাম দুইজন, আর একটু ছবি তুলে নিচ্ছিলাম 4-5টা। তারপরে আমরা চলে গেছিলাম মাছ বাজারে, যেহেতু বললাম দুপুরে বাড়িতে রান্না হয়নি তেমন। গিয়ে একটু চিংড়ি মাছ আর মাছ নিয়ে নিয়েছিলাম। আমি মাছ বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর চিংড়ি মাছটা কাকু কেটে দিচ্ছিল ততক্ষণে। আমার বর যখনই বাজারে আসে, আমিও সবসময় সাথে চলে আসি। তারপরে আমরা স্টেশনে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে একটা ঘুগনির দোকান আছে, আমার এই দোকানের ঘুগনিটা খুব ভালো লাগে, আমি যখনই স্টেশনের দিকে আসি তখনই খাই। তো আমরা দুজনে ঘুগনি খেয়ে নিচ্ছিলাম, আর ভাবছিলাম আবার বৃষ্টি না চলে আসে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তারপরে দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আর আমি টুকটাক বাজার করেছি, টুকটাক বলতে কি যেটুকু লাগে।
একটু কিছু মশলা বাজার করেছিলাম। আর চিপস আমার খুব ফেভারিট, আমি সবসময়ই খাই যেটা, সেটা নিয়ে এসেছিলাম। আর আমি বাইরে যাব আর মিষ্টি আনবো না সেটা তো হতেই পারে না। আজকে ওখানে খাইনি, বৃষ্টির ভয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই সাথে করে বাড়িতে নিয়ে এসেছিলাম। আর নিয়ে এসেছিলাম পনির। তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। বাইরে থেকে আসলে আমি সাথে সাথে এসেই আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। আর সেই আনা মিষ্টিটুকু নিয়ে বসে গেছিলাম। মিষ্টি আমার খুবই প্রিয়। আজকে বাইরে থেকে খেয়ে আসতে পারিনি বৃষ্টির ভয়ে, বাড়ি এসেই আগে সেটা খেয়ে নিচ্ছিলাম। আর বরকেও দিয়েছিলাম। আমরা দুজনে বসে বসে গল্প করছিলাম আর টিভি দেখছিলাম। টিভিতে বলতে কোনো সিরিয়াল তো দেখা হয় না, এখন ভোট স্পেশাল নিউজই দেখছিলাম। তারপরে খেয়ে একটু জল খেয়ে চলে গেছিলাম রান্না করতে। রান্না কিছুই করব না, ভাত দুপুরবেলা করাই আছে, ডালও আছে। তো আমি চিংড়ি মাছটা ভাবছিলাম রান্না করব। তো আমার চিংড়ি মাছে রান্না করাও ভালো লাগে, তবে রান্নার থেকেও বেশি চিংড়ি মাছ একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভাজলে, মানে ভাজাটা আমার বেশি পছন্দ, চিংড়ি মাছ ভাজাটা। আমি সেটাই করবো ভাবছিলাম, তাড়াতাড়ি হয়েও যাবে, রাত যেহেতু অনেকটাই হয়ে গেছে, 10:30 11টা বাজতে যায়। তো আমি সেটা রান্না করে নিচ্ছিলাম। আর সৌভিকও আমার সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছিল। তো তোমাদের কার কার চিংড়ি মাছ ভাজা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। এতক্ষণে আমার চিংড়ি মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার খেতে বসবো। আমি সৌভিককেও খেতে দিয়ে দিয়েছিলাম আর আমিও খেতে বসে গেছিলাম। এবার আমরা দুজনে গল্প করতে করতে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।